বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু, আমি পেকুয়া অনলাইন স্কুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তোমাদের জ্যামিতি বিষয় নিয়ে অনলাইন পাঠ তৈরি করেছি। এরপর আমি তোমাদের একটা গণিতের ম্যাজিক দেখাবো। তোমরা পারলে আমি খুব খুশি হব। ম্যাজিকটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে কিভাবে আমরা যোগ করলে এবং বিয়োগ করলে একই সংখ্যা আসে। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে একটু দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 1 2 3 4 5 6 7 8 9। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে বেছে নিয়ে এমন একটা একই যোগফল আসবে, তাই তোমরা একটু বাইর করতে হবে। যোগ করলেও একই সংখ্যা আসবে, আর গুণ করলেও একই সংখ্যা আসবে। আমি তোমাদের 1 মিনিটের জন্য এই সমস্যাটা তোমাদের দেওয়া হলো। তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি থাকো। হ্যাঁ, অনেকেই অঙ্কটা পেরেছো। না পারলে আমি কীভাবে করে একটু দেখো। এখন এই সংখ্যার মধ্যে এই 3টে সংখ্যা, এই 1 থেকে 3 পর্যন্ত 1 2 3, এই 3টে সংখ্যাকে যোগ করলেও 6 আসবে এবং গুণ করলেও 6 আসবে। কীভাবে দেখো, 1 যোগ 2 যোগ 3 সমান 6। এখন এই 3টে সংখ্যাকে আবার যদি আমি গুণ করি তাহলে দেখো 1 গুণ 2 গুণ 3, তাহলে দেখো 3 2 6, 6 কে 6। তাহলে এটা অনেকেই পেরেছো। যারা পেরেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা হয়তো বা জানো না, আজকে এই জিনিসটা তোমরা অবশ্যই শিখে নিবে। এটা তোমাদের আইকিউর জন্য, তোমাদের কোনো সমস্যার সমাধান করতে গেলে এই অঙ্কটা অনেক প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আলোচনা করব জ্যামিতি নিয়ে। জ্যামিতি আসলে তোমাদের ক্লাস 2 থেকে ধারণা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে যারা এই 1 2 3 4 5 এইরকম যারা শিক্ষার্থী আছে, এটা সবার জন্য। আমরা জ্যামিতির আকৃতি নিয়ে 1 থেকে 2 পর্যন্ত বিভিন্ন আকৃতি নিয়ে আলোচনা করছি, মানে পাঠ্যপুস্তকে দেওয়া আছে। আমরা 3 4 5 থেকে আমরা কীভাবে এই জ্যামিতিটা বাস্তব জীবনে প্রয়োগ করব এবং কীভাবে অঙ্কন করব, এবার সমস্যার সমাধান করব। আমরা কিভাবে এই যে বিভিন্ন জ্যামিতির বৈশিষ্ট্য কীভাবে জানবো, তাহলে আমরা 4 এবং 5 এর মধ্যে এগুলো বিস্তারিত দেওয়া আছে। এখানে জ্যামিতি আমি একটু আলোচনা করি। জ্যামিতি এই দুইটা শব্দের সমন্বয়ে জ্যামিতি, এখানে যে একটা আছে আরটা হচ্ছে মিতি। এই দুইটা শব্দের সমন্বয়ে জ্যামিতি হলো। এখানে জ্যাত ভূমি আর মিতিয়ত্ব হলো পরিমাপ। এই দুটার সমন্বয়ে যেটা ভূমি পরিমাপ সম্পর্কে গণিত ভাষায় ভূমি পরিমাপ নিয়ে যে গণিত আলোচনা করা হয় সেটা আমরা জ্যামিতি বলবো, ভূমি সম্পর্কে। এরপর আমরা এই জ্যামিতি অঙ্কন করতে হলে আমাদের কিছু যন্ত্রপাতির দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার। আজকে আমি তোমাদের জন্য একটা জ্যামিতি বক্স নিয়ে আসছি। যেহেতু তোমরা অনেকে এই জ্যামিতির সম্পর্কে ধারণা লাভের আগে আমাদের কিছু জ্যামিতিক যন্ত্রপাতি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। প্রথমে আমি যেটা আলোচনা করব, যে এখানে একটা রোলার আছে, স্কেল, আমরা স্কেল বলি। তাহলে এই স্কেলটা শুধুমাত্র যারা ব্যক্তিগতভাবে চিত্র অঙ্কন করবা তাদের জন্য। আমরা যখন এখানে ব্ল্যাকবোর্ডে কাজ করব তখন এগুলো দিয়ে কাজ হবে না। আমাদের বড় মাপের স্কেল আছে স্কুলে। এটা তোমাদের এখানে এই স্কেলের মাপ হচ্ছে 15 সেন্টিমিটার।
এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা একটা স্কেল নাও আমার মতো। এখানে লেখা আছে সেন্টিমিটার আর প্রান্তে লেখা আছে ইঞ্চি। তাহলে এইটা হচ্ছে 15 সেন্টিমিটার আর এখানে হচ্ছে 6 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা ব্যবহার করি। এরপরে আরেকটা, তোমরা হয়তো এটা অনেকের নাম জানো, এটা হচ্ছে চাঁদা। এটা 90 ডিগ্রি আর টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা যেহেতু এক সমকোণ সমান 90 ডিগ্রি, এখানে তোমরা যখন 90 ডিগ্রি কোণ আঁকবা তখন এখানে লেখা আছে দেখো, এখান থেকে শুরু 0 থেকে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা চাঁদা, এটা 180, অর্থাৎ এটা 90 ডিগ্রিও অঙ্কন করা যায়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা এটা বলতে পারবা, এটা যে যন্ত্রের নামটা কি, ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস আমরা যখন কোনো কিছু আঁকতে যাব তখন তার সঠিক মাপের জন্য আমরা এই পেন্সিল কম্পাসটা ব্যবহার করি। এখানে হচ্ছে বিন্দু পয়েন্টটা, এই মিড পয়েন্টটা অবশ্যই একই জায়গায় হতে হবে। একই জায়গা হলে তাহলে এই অঙ্কটা আমাদের শুদ্ধ হবে। এরপর আমরা, এটা হচ্ছে ডিভাইডার, সেটা হচ্ছে কাটা কম্পাস। এটা আমরা দৈর্ঘ্যপ্রস্থ কীভাবে মিডল পয়েন্ট তৈরি করব, ওটা সঠিক মাপটা কীভাবে আসবে, এই কাটা কম্পাসের সাহায্যে আমরা সেটা হিসাব করি। এরপর আমরা আরও দুটো চাঁদা আছে, সেট স্কোয়ার বলি। এটাকে আমরা সেট স্কোয়ার, একটা হচ্ছে এটা 30 ডিগ্রি সেট স্কোয়ার। এরপর আমরা এটা হচ্ছে 60 ডিগ্রি সেট স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এই জ্যামিতি ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি আমরা যেই জ্যামিতিক উপায়ে আমরা কাজ করব, অবশ্যই এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বা জানো আমাদের বিদ্যালয়ের যে মাঠ সেটা কোন ধরনের হয়, কোন জ্যামিতির আকৃতি হয়, এবং একটা শ্রেণীকক্ষ কোন ধরনের আকৃতি হয়, অনেকে বলতে পারো। আর একটা জানালা, শ্রেণীকক্ষের জানালা, এটা কোন আকৃতির হয়, অবশ্যই জানো এটা আয়ত। তাহলে আয়ত হলে অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আমরা আলোচনা করি। তাহলে জ্যামিতির যে আয়তের অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা একটু জ্যামিতিটা কীভাবে আঁকবো একটু দেখিনি। আমি তোমাদের সুবিধার জন্য এখানে লেখা আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত আঁকো এবং আয়তের 4টি বৈশিষ্ট্য লেখো। এখানে বলা হয়েছে আমাদের নির্দিষ্টভাবে দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার হবে, যেহেতু আয়তের অবশ্যই দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোটো হবে, এটা বড় লাগবে। দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। তাহলে এখানে লেখা আছে হয়তো এটা 5 সেন্টিমিটার থাকলে এটা 3 সেন্টিমিটার হবে, এটা 5 সেন্টিমিটার থাকলে এটা 2 সেন্টিমিটার দেওয়া হবে, পরীক্ষা এরকম দেওয়া আছে। তাহলে আমরা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত আঁকো এবং আয়তের 4টি বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রথমে আমরা 7 সেন্টিমিটার অনুমান করে আমরা একটা 7 সেন্টিমিটার, যেহেতু আমাদের এটা 5 সেন্টিমিটার, তাহলে আরও 2 সেন্টিমিটার দরকার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা 5 সেন্টিমিটার রাখি, এখানে 5 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার এখানে যেহেতু ছোট, আমরা এটার কাজ করবো আমাদের বড় স্কেল আছে। তাহলে আমি অনুমান করে একটা 7 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য আঁকি, 7 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য আঁকি, মনে করে এটা 7 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এই 7 সেন্টিমিটার দৈর্ঘ্য হলে তাহলে প্রস্থ কত, 5 সেন্টিমিটার। আমরা একটা চাঁদার সাহায্যে মনে করে এটা এতটুকু পর্যন্ত, যেহেতু 90 ডিগ্রি হতে হবে, এতটুকু পর্যন্ত এটা 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তখন এটা আমরা যোগ করব, এরপরে এটার সাহায্যে এই যে দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এটা সমান করে আমরা ডিভাইডারের মাধ্যমে সমান করে বা পেন্সিল কম্পাসের সাহায্যে এটা সমান করে এখানে আমরা অনুমান করে এখানে একটা বিন্দু, একটা ব্যাসার্ধ আঁকবো। এরপরে
এটার সমান করে এখানে আমরা এখানে একটা ছেদ করব, তখন আমরা এটা যোগ করব, এটা ভাবে যোগ করব, আবার এটা ভাবে যোগ করব। তাহলে প্রথমে এটা 7 সেন্টিমিটার, তাহলে এটাও মিলে গেছে। তারপর এটার সমান করে এখানে বসাইয়ে পেন্সিল কম্পাস আমরা এটা এখানে একটা ছেদবিন্দু করব। তারপর এটার সমান করে 7 সেন্টিমিটার সমান করে এটা একটা ছেদবিন্দু স্থাপন করব। আমরা তাহলে এটার নামকরণ দিতে পারি। এটা মনে করো এটা ক, খ, গ, গ। এখানে লেখার একটা নিয়ম আছে, অনেকে এটা ক দিয়ে ঘ দিয়ে দেয়, না হলে এটা যদি ক দাও এটা খ দিতে হবে। তাহলে আমি ক, খ, গ, গ, এই 4টা বিন্দু তৈরি হলো। এখন তোমরা কিভাবে অঙ্কনের বৈশিষ্ট্যটা লিখবে? যেহেতু আমাদের এটা চিত্র হয়ে গেছে আয়ত, এটা চিত্র হচ্ছে যে আয়ত, তাহলে আমাদের আয়তটা তৈরি হলো কত? ক, খ, গ, ঘ। এখন আমরা কিভাবে, তোমাদের অঙ্কের বিবরণটা কিছু লিখতে হয় পরীক্ষায়। বিবরণ বেশি লিখতে হবে না, যত সম্ভব ছোট করে বিবরণটা লিখবা। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে 7 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য ব্যবহার করতে হবে। 7 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটি স্কেলের সাহায্যে অথবা অঙ্কন লিখব। একটি স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার এক রেখাংশ আঁকি। রেখাংশ 1 নম্বরে রেখাংশ আঁকি। রেখাংশটা কি? খ এবং খ। একটি স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার রেখাংশ আঁকি। এটার বিন্দু হবে ক এবং খ। এরপর আমরা দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে অঙ্কিত 2 নম্বর হবে। প্রথম ধাপে অঙ্কিত, যেটা আমরা অঙ্কন করেছি, অঙ্কিত রেখার উপর জ্যামিতিক ত্রিকোণটি সেট, ত্রিকোণ সাহায্যে, ত্রিকোণী সেটের সাহায্যে কি করি আমরা? দুইটি লম্ব আঁকি। সাহায্যে দুটি লম্ব আঁকি। দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে আমরা করব কি? অঙ্কিত রেখার উপর দুটি লম্ব আঁকি। তারপর দ্বিতীয় ধাপে আমরা কি করব? দ্বিতীয় ধাপে করব 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা বিন্দু চিহ্নিত করি। দ্বিতীয় ধাপে 5 সেন্টিমিটার রেখা দ্বয় চিহ্নিত করি। তারপর আমরা শেষে অঙ্কিত আয়ত, এই যে আমরা আয়তটা আঁকবো, আয়তকারের জন্য চিহ্নিত করি। আয়তকার
আয়ত যেটা আমরা আয়ত আঁকবো সেটা আমরা চিহ্নিত করি এবং যোগ করি। আয়তের জন্য আয়ত আঁকার জন্য বিন্দুদ্বয় যোগ করি। তাহলে ক খ গ গ একটি আয়ত। এটা হচ্ছে অঙ্কনের বিবরণ। প্রথমে আমাদের একটি স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার একটি রেখাংশ নিতে হবে। এরপরে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর ত্রিকোণী সেটের সাহায্যে দুটি লম্ব আঁকি, যেটা আমি আগে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে 5 সেন্টিমিটার রেখাদ্বয় চিহ্নিত করি, যেটা আমরা 5 সেন্টিমিটার আঁকবো সেটা চিহ্নিত করব এবং আয়ত আকার বিন্দুদ্বয় যোগ করে তাহলে যোগ করি। যোগ করার পর ক গ একটি আয়ত। এখন আমাদের মূল কথা হচ্ছে 4টি আমাদের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কীভাবে একটি আয়ত আঁকতে হয় এটা তোমরা দেখলা। এখন আমরা বৈশিষ্ট্যগুলো জানব। তোমরা এই যে একটা যদি আয়ত তোমরা আঁকো, তাহলে এই আয়ত থেকে তোমরা বৈশিষ্ট্যগুলো আনাসে লিখতে পারবে। আয়তটা অবশ্যই তোমাদের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। এটা যে কোনো মাপের হোক, এটা আয়তাকার যদি কোনো আকৃতি হয় সেটা অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। তো আমরা অঙ্কিত আয়তের বৈশিষ্ট্যগুলি দেখো। বৈশিষ্ট্য: আয়তের যে বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান। আয়তের বিপরীত বাহু যেমন এইটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। আয়তের বিপরীত বাহুগুলো, এই যে ক খ, এটার বিপরীত বাহু হচ্ছে কত? ক ঘ খ গ, এই দুটি বাহু সমান। আবার এই দুটির বাহুর বিপরীত বাহু হচ্ছে ক খ গ ঘ। তাহলে আমরা লিখতে পারি প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? আয়তের বিপরীত বাহুগুলো সমান। আয়তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো সমান। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো সমান। এরপর আমরা 2 নম্বরে যাব। আয়তের 4টি কোণই সমকোণ। আয়তের 4টি কোণই সমকোণ। দেখা যাচ্ছে এটাও 90 ডিগ্রি। তোমরা একটু খেয়াল করো, এটাও 90 ডিগ্রি। এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই আয়তের আরেকটা কি বৈশিষ্ট্য লিখতে পারবো? আয়তের 4টি কোণই সমকোণ। আয়তের 4টি কোণই সমকোণ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আরেকটা লিখতে আয়তের 4টি কোণই সমকোণ। বেশি ক্ষেত্রে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 2 সমকোণ হলে 180 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এ কোণও 90 ডিগ্রি, এ কোণও 90 ডিগ্রি, তাহলে এটা 4 সমকোণ। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? আয়তের 4টি কোণই সমকোণ। এরপর আমরা আরেকটা দিতে পারি সামন্ত্রিক। যে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সমান ও সমান্তরাল। আয়তের বিপরীত বাহুগুলো বিপরীত
বিপরীত বাহুগুলো সমান, এটাও লিখতে পারো, ও সমান্তরাল। আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা। এরপর আমরা আর কি লিখতে পারি? তোমরা একটু চেষ্টা করো আয়তের বৈশিষ্ট্যগুলো। আয়তের আমরা যখন কোণ নিয়ে আলোচনা করব, আয়তের কর্ণদ্বয় আমরা যখন সমান করে কোণ আঁকবো, দেখো একে একটা কোণ তৈরি হয়ে গেছে, তারপর এখানে একটা, এখানে কয়টা কর্ণ, কোণ কয়টা হলো? কর্ণদ্বয় সমান। আমরা যদি এটা চিন্তা করি, ক খ গ, এই যে কোণ, এটার সমান আবার খ ঘ গ, এই কোণগুলো সমান, তাহলে এটার সমান এটা, তাহলে একই পরস্পরে কি করা যায়? ছেদ করা যায়। তো চারটি কোণই সমকোণ এবং চারটি কর্ণদ্বয় সমান। বৈশিষ্ট্য হচ্ছে যে আয়তের চারটি কোণ সমকোণ, আবার চারটি কর্ণদ্বয়, আয়তের কর্ণদ্বয় সমান। তাহলে আমরা লিখতে পারি আয়তের কর্ণদ্বয় সমান, এটা আমরা বৈশিষ্ট্যে লিখতে পারি। এরকম আরো অনেক বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। আর কি লেখা যায়? পরীক্ষা কিন্তু তোমাদের 3টে অথবা 4টে আসবে। কিন্তু আয়তের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে 4টা কোণের পরিমাপ। আয়তের, তুমি আরেকটা লিখতে পারো 5 নম্বর দিয়ে, আয়তের 4টি কোণ কত ডিগ্রি? এটা যদি 60 ডিগ্রি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কত হবে? তাহলে একটু গুণ করে দেখো, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 4টা কোণ কত হয়? 360 ডিগ্রি। আয়তের 4টি কোণ 360 ডিগ্রি, এটাও তোমরা লিখতে পারো। যদি তোমাদের 5টা বা 6টা, আরও অনেক কিছু আছে, আরও লিখতে পারবা। আয়তের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং আয়তের পরিসীমাও তৈরি করতে পারবা। আয়তের পরিসীমা হচ্ছে যে এখানে 2 বার দৈর্ঘ্য 2 বার প্রস্থ, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আয়তের পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাও তোমরা লিখতে পারো। তাহলে একটু দেখো আয়তের বৈশিষ্ট্যগুলো, তোমাদের এতটুকু জানলে হবে, উপরে ক্লাসে আরও বিস্তারিত দেওয়া আছে। আয়তের বিপরীত বাহুগুলো সমান, 2 নম্বর দেওয়া আছে আয়তের 4টি কোণই সমকোণ, 4টি কোণ সমকোণ। 3 নম্বর দেওয়া আছে আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এরপরে দেওয়া আছে আয়তের কর্ণদ্বয় সমান, আয়তের কর্ণগুলো সমান, এবার আয়তের 4টি কোণই মান হচ্ছে কত? 360 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আয়ত সম্পর্কে তোমরা অনেক জেনেছো। আমি তোমাদের একটা বাড়ি কাজ দেবো, সেটা হচ্ছে বর্গ সম্পর্কে একটু আলোচনা করব। এরপরে তোমাদের এটা চিহ্নিত করে আগামী ক্লাসে আমাকে এটা করে দিবে। বর্গ জিনিসটা কি? যেটা আমরা স্কোয়ার বলি। তাহলে তোমরা একটু, আমি বর্গ সম্পর্কে আলোচনা করব, এরপর আমরা তোমাদের একটা বাড়ি কাজ দিব। বর্গ হচ্ছে চারিদিকে সমান, 4টি বাহুও সমান। দৈর্ঘ্য যদি
একটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া থাকলে উচ্চতা 5 সেন্টিমিটার, তার বিপরীত যেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা 5 মিটার। যখন এটা 5 মিটার দেওয়া থাকবে এটাও 5 মিটার হবে, এটাও 5 মিটার হবে। এটা হচ্ছে বর্গ। তাহলে বর্গ সম্পর্কে তোমাদের একটা আমি প্রশ্ন দেব, তোমরা এটা আশা করি তোমরা এটা তোমাদের বইতে আছে, বই তোমরা একটু পরে বর্গ কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদের একটু শিখিয়ে নিবা। তাহলে আমি বারিকা দিচ্ছি, দেখো 5 সেন্টিমিটার একটি বর্গের দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া হলো 1 নম্বরে আছে বর্গটি আঁকো। বর্গটি আঁকো। 2 নম্বরে অঙ্কিত বর্গের 4টি বৈশিষ্ট্য লিখো। 4টি বৈশিষ্ট্য লিখো। এটা তোমাদের বাড়ির কাছে হচ্ছে যে 5 সেন্টিমিটার একটা বর্গ দৈর্ঘ্য নিবা, তারপর বর্গটি আঁকতে হবে, এরপরে অঙ্কিত বর্গের 4টি বৈশিষ্ট্য লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবা। আশা করি এই আমার যে প্রথম ক্লাস জ্যামিতি, এই জ্যামিতি থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবা। তোমাদের আমি ধারণা দেওয়া হয়েছে কিভাবে ইনস্ট্রুমেন্ট জ্যামিতির যে কতগুলো যন্ত্রপাতি আছে এগুলো কিভাবে তোমরা চিহ্নিত করবা। অনেকে জ্যামিতি সম্পর্কে ধারণা নেই। তোমরা যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাঝে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।